তোমরা এক আল্লাহকে মেনে নাও। বাবারা তোমরা হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের উপাসনা করো না। তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহকে মেনে নাও। এই সময় মক্কার জালিমেরা তারা আমার রাসূলুল্লাহকে মানতে চায়নি, উপরন্তু আল্লাহ নবীকে নানান দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। একদিন কাবা শরীফের সামনে আল্লাহ রসুল ইসলাম নাই, তাওহীদ কলেমার প্রচার করছে। আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। যাকে না বানালে কুল কায়নাত বানাতো না, সেই নবী পাকের গায়ে হাত তুলে দিয়েছে। তাহলে হক কথা বললে যদি গায়ে হাত কেউ তোলে, এতে দুঃখ পাবার তো কিছু নেই। আমার রাসূলুল্লাহর গায়ে হাত উঠে গেছে। এ না জওয়ানেরা, আল্লাহ নবী মনে দুঃখে কষ্টে, নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে হুজরা মোবারকে চলে আসলেন। আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি একবার বলুন এদেরকে নেস্তেনাবুদ করে দেব। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে মেরেছে, এর থেকে বড় দুঃখ এরা আপনাকে কেন চিনতে পারছে না, এরা আপনাকে কেন মানে না, আপনি এদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বললেন, হাবিব কেউ আমাকে মানুক চায় না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব তাম পৃথিবী মানুষ যদি আমাকে নাও মানে, আপনি তো আমাকে মানেন। অবশ্যই আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে, আমার হাবিব তাম পৃথিবী মানুষ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আমার বান্দা ও রাসূল মুহাম্মদ। কে মানবে না মানবে এতে আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু রাসূল আমাদেরকে এত ভালোবাসে, পরের দিন আল্লাহ নবী আবার বেরিয়েছে, কিন্তু কেউ মানতে চাইছে না। আসার সময় যখন ফিরে আসছে মনে দুঃখ করে, হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়েছে। তখন শুধু আবু বকর ছিল। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বলছে, আবু বকর কেউ তো আমার কথা শুনছে না, আপনি কি আমার কথা শুনবেন? হযরতে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি বলছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ रसूलुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এটা মানবে? হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই প্রচারে তো আমি অপেক্ষায় ছিলাম, কবে আপনি প্রচারটা করবে? আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, এ আবু বকর কি করে তুমি জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন
চাচা আবু তালেবের সাথে এমন করে মিশরিয়ার দিকে ব্যবসায় যাচ্ছিলেন। রাস্তায় এক ধর্মগুরু খ্রিস্টান পাদ্রী মেহমানের দাওয়াত দিয়ে আপনাকে পার্সোনাল ঘরে কথা বলছিল, আপনাকে জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ আপনার পিঠটাকে একটু জুব্বাটা তুলে দেখাবেন। ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি কি দেখতে চাইছেন। ওই ইহুদ খ্রিস্টান ধর্ম পণ্ডিতটা বলেছিল আপনার মধ্যে আখেরি নবী বৈশিষ্ট্য পাচ্ছে, আমি একটু দেখতে চাই মোহরে নবুয়াতটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমার কাছে রয়েছে, অর্থাৎ আমি আখেরি নবী। ওই সময় সেই খ্রিস্টান পাদ্রী আপনার চাচাকে বলেছিল এনাকে মক্কায় নিয়ে চলে যান, না ইহুদিরা দেখলে কতল শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় রয়েছি কবে আপনি একবার এলান করবেন আর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আমার আজকে শরীর ভাই বড় ক্লান্ত লাগছে। আমি ওখানেও এসেছিলাম, ওখানেও বলেছি আমি কালকে অনেক দূরে জলসা ছিল, ডাইরেক্ট গেছি, মাহফিল করেছি, প্রায় 12 ঘন্টা একভাবে গাড়িতে মুর্শিদাবাদে গেছিলাম, জলসা করেছি, আবার নেবে গাড়িতে। শরীর বড় ক্লান্ত লাগছে, কথা বলার জোর পাচ্ছি না, কথা বুঝে আসছে। তারপরে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি দুটো কথা এসেছি যখন বলবো, কিন্তু চোখ জুড়ে আসছে, চোখ জুড়ে আসছে, একটা ঘোর এসেছে ঘুমে। তা আপনার একটু সরে সরে আসেন না, দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं निकलते, तारीफ के लायक जब अल्फाज नहीं निकले, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। ओ दीवाना बनाते हैं, आरो जोरे बोलो।
আমার নবী যার দিকে একবার তাকিয়েছে সে দুনিয়া আখিরাতের বাদশাহী পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নিগার এত আল্লাহ নিয়ামত করেছে, যার দিকে তাকিয়েছে সে দিবানা হয়ে গেছে। ও আপনি নিগাहों से दीवाना बनाते हैं, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे छेले मेरा तरुणेरा ए नबी पाकेर प्रेमिकेरा আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবীকে মক্কার মুশরিক জালিমেরা শহীদ করে দিবার জন্য খুঁজছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করে এবং নবী আমার এমন করে রাত্রিরে গোপনে গোপনে আল্লাহ পাকের তৌহিদের বাণী এমন করে মানুষের কাছে দিতেছে। আজ আমরা সহজে পেয়েছি ইসলাম, আমাদের গুরুত্ব না ইসলাম নেই। আমাদের ছেলেরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কেন? সহজে পেয়েছি তাই। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না। আল্লাহ নবী নবী দয়া নবী এমনও দিন গেছে নবী আমার তায়েফের জমিন ইসলামের জন্য গেছে, তায়েফের মানুষকে বোঝাতে নবী আমার গেছে। তায়েফের মানুষের আগে থেকে মক্কার মুশরিকেরা তায়েফের মানুষকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতেছে। যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া হয় এ তায়েফের সরদারেরা, তাহলে তোমাদের নেতৃত্ব কিন্তু চলে যাবে। কেন? মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, খোদার্তদেরকে খানা দিবার কথা বলে, জুলুম মিটাবার কথা বলে, অন্যায় মিটাবার কথা বলে, ন্যায় প্রতিষ্ঠিত করার কথা বলে। এ তাইফের সরদারেরা যদি মুহাম্মদকে না রুখো তাহলে তোমাদের কিন্তু মানুষগুণ মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। চলে গেলে তোমাদের রাজত্ব চলে যাবে। আল্লাহ নবী নবী দয়া নবী আমার যখন তায়েফের দিকে যেতে লেগেছে, তায়েফের মানুষেরা ওই সময় ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দেয় ওই যে ব্যক্তিটা এসছে ওটা একটা পাগল। নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূলকে কি না শুনতে হয়েছে। আমাদেরকে সামান্য কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায়। রাসূল আমার কত কষ্ট করেছে। বাচ্চাদের ঘরে বলে দিল যাও পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় করো। দেখো না এই সব মুসলমান, এরা সব মুসলমান। কমিটির ছেলেগুলো ওদেরকে বলছে কেন ভিড় কইনি বাবা ভেতরে যা, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যুবকগুলো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো না লাগে দূর হয়ে যেখান থেকে। হ্যাঁ ওইদিকে বেরিয়ে যা, ওইদিকে চলে যা, যে হই হই করবি যা।
বিহায়া নির্লজ্জা ছোঁড়া কোথাকারে, এটা তো তোদের মাহফিল। মুসলিম ঘরের ছেলে হয়ে এত কিছু হচ্ছে, খোদার গজব, তাও শুধরাচ্ছে। এইটা এত মানুষ বসে আছে, এদের অসুবিধা চাই, তোমাদের অসুবিধা হচ্ছে? তোদের কি খোদার গজব লেগেছে? বসতে মন যায় না? দাঁড়িয়ে থাকলেই কথা হবে, ঠুকুর মুকুর হবে, রাস্তা জাম হবে, দুটো লোক দুটো খারাপ কথা বলবে। একদম বিয়াদবি করবেন, ভালো না লাগে দূরে সরে যাও। আমরা যা আছে আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ বলে, কিন্তু মনে রেখে দিও দুনিয়ায় জান্নাতের বাগান থেকে দূরে থাকছো, আখিরাতেও থাকার আশাটা করে রেখে দিও। তখন যেন বলুন আগে আগে যাব, কি এটা নিয়ম। এখানে সব জিনিসের আগে প্রথম ঘরের মাঠে ট্রেনিং দিতে হয়, তারপরে তো ন্যাশনাল খেলতে হয়। তুমি জমিনে আগে ট্রেনিং নাও, জান্নাতে বসার আদব কায়দা শেখো, তবে তো আল্লাহ তোমাকে পরকালে জান্নাতে দেবে। তুমি গানে বসলে, যাত্রায় বসলে, ফাংশনে বসলে, সিনেমায় বসলে, বেঈমান কাফের মুশরিক নেতাদের মুখের দিকে চেয়ে বসে আছো, তো উলামাদের কাছে বসবে না? হ্যাঁ কি গো, কথা বুঝছেন তো নাকি? আমার কথায় কি অসুবিধা হচ্ছে? এই তো এত মানুষ বসে আছে। তোদের যদি ভালো না লাগে বাবা, আমাদের যদি না হোস, এখন মুসলমান তো সব অনেক কোয়ালিটির হয়ে গেছে না, কি আমিও ওপেন বলা পছন্দ করি। তা তোদের যদি ভালো না লাগে, তোরা তোদের জায়গায় থাক না বাবা। আমরা যারা একে অপরে ভালো লাগে এক জায়গায় হই না। তোরা যখন খুব চালাক দূরেই থাক না, আমরা যখন খুব বোকা বোকা হয়েই থাকি না। তবে মনে রেখে দিও, নতওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহান। তোমরা এখনো যে কটা দাঁড়িয়ে আছে, একটা দুটো কমিটির ছেলে নাকি? কমিটি যারা আছে দুই একজন থাকুক, কারণ রাস্তা মানুষজন যাবে, বাকি কেউ দাঁড়াবে না। ভালো না লাগলে আস্তে আস্তে সরে যাও বাবা। এই বীজখানে ডিস্টার্ব হলে ওয়াজের এমনি ওয়াজ করতে আজকে ঠিক এনার্জি লাগছে না। সবকিছুতে একটা শরীরের সাথ দেওয়া দরকার না? তো সেই জায়গায় আবার তোমরা যদি বীজখানে টোকো, বীজখানে ডিস্টার্ব করে দাও, তাহলে তো আরো গেল। আল্লাহ নবী তায়েফের বুকে যাচ্ছে, আর বাচ্চাগুলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরলে ছুঁড়ে ছুঁড়ে মারছে। হাই রে হাই মুসলমান, তোদের দিলেও একটু ব্যথা হয়নি? হ্যাঁ, যেমন নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ পাক এমনি বলেনি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাক এমনি বলেনি, ঈমান হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোরা তোদের নিজের জানের থেকেও বেশি আমার রাসূলকে ভালো না বাসতে পারবে, বাপ মা পরিবার সন্তান জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকেও বেশি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর যে ঈমানদার নয় তার বাপ হাজী সাহেব তো কি হয়েছে, সে জান্নাতে যাবে? কথা বুঝছো তো নাকি? তার মা নামাজি মুসল্লি, সে জান্নাতে যাবে? তা নামাজি মুসল্লি হাজী সাহেব এর ঘরে জন্ম লিদি সে ঈমানদার না হয় জান্নাত যাবে নাকি? অত সহজ নাকি? হ্যাঁ, ও তো ওজন অমুসলিমের ঘরের ছেলে, সে যদি ঈমানের কলেমা পড়ে নিয়ে আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে বলে, সে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোথায় জন্ম নিয়েছে বড় বিষয় নয়, আল্লাহ শুকরিয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। 80% জন্মসূত্রে পেয়ে গেছে, 80% জন্মসূত্রে পেয়ে গেছি, খুঁজতে হয়নি। আর যারা ইসলামে জন্ম নেয়নি তারা যদি ইসলামে আসে তাদেরকে খুঁজতে হচ্ছে, খুঁজে তারপরে আসতে হচ্ছে। কিন্তু সেই ব্যক্তি আসার পরে সে যদি আমার রাসূলের দিওয়ানা হয়, সে জান্নাত চলে যাবে। আর মুসলমানের ঘরের বেটা, হাজির বেটা, পীরের বেটা, গাজীর বেটা যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক না হয়, সে কিন্তু জান্নাত পাবে না। কথা শুনছেন তো নাকি? অনেক কষ্ট। আল্লাহ নবীকে ঘিরে তায়েফের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। যে জায়গায় পাথর লাগে, আহারে নুরানি বদনে
লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে। রসুলে পাকের শরীর থেকে, জিসম মুবারক থেকে পবিত্র রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এ যুবকেরা, ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রসুল পাকের জুতা মুবারকে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জামা ভিজে যেতে লেগেছে। এ যুবকেরা, এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তায়েফের জমিনে নবী আমার পড়ে গেলে। একটু ভাবো গো যুবক, একটু ভাবেন বাপ মায়েরা, কত কষ্ট করেছে নবী আমার, অথচ আল্লাহ বলেছে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন, কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব। হাবিব আপনি বেশি কষ্ট করবেন না। আমার নবীকে আল্লাহ বেশি কষ্ট করতে বলেনি, নবী করছে। কেন? আমার উম্মত, যদি আমি এদেরকে ইসলাম না দিই, এদের জন্য কষ্ট দিয়ে না করি, এসব বরবাদ জাহান্নামী হয়ে যাবে। এজন্য রসুল কষ্ট করছে। আল্লাহ নবী এমন করে দেখা যায় তায়েফের জমিনেতে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাকের ফারিস্তারাও কাঁদতে লেগেছে। এদিকে বেঈমানের সরদারেরা, তায়েফের লিডার নেতারা, তারা আগিয়ে এসে আমার রসুলের পাকের নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ রসুল মারা গেছে না বেঁচে আছে। তারা এসে মনে করেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। বেঈমানেরা এই অবস্থাতেও রসুল্লাহর উপরে লাঠির আঘাত করতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো। তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে, তোমাকে আমাকে নাই দেবে বলে, তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের ঘরে জেন্ত জেন্ত পুঁতে দিত, নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত, এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিন ও আখিরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মাহফিলে বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয়, বলতে হয় এই মুসলমানের ওপরে লানত হওয়াই দরকার আছে। কথা বুঝছেন তো নাকি? তাদের উপরে লানত হওয়াই দরকার, যে তোরা কত নিকৃষ্ট হলি। হ্যাঁ আব্বা বলবেন, আমার কথা কি করা হচ্ছে নাকি? হ্যাঁ, তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। আল্লাহ কোরআনে এমনি বলেনে, আল্লাহ কোরআনে এমনি ঘোষণা করেনে যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেনে, যেদের কান থাকতেও ইলা কালা, চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বুবা, পা থাকতেও হকের পক্ষে চলতে চাইলে। আল্লাহ এমনি বলেন, এই জন্যই বলেছে। হে নওজওয়ানেরা, নবী আমার অজ্ঞানে তায়েফের জমিনে রয়েছেন। এমন সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আপনি তো আপনার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আল্লাহ আপনি তায়েফবাসীকে মেরে দেন আল্লাহ, আল্লাহ আপনি আযাব দেন, ওদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, যে আমার হাবিবকে সালাম দেবে। আমার হাবিবকে সালাম দিবার পর আমার হাবিবকে বলবে আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, যদি আপনি একবার ইজাজত দেন দুই পাহাড়কে এক জায়গায় করে
তায়েফবাসীকে বিছখানে চেপে মেরে দেওয়া হবে, নয় পাহাড়কে শূন্য তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করো, এ জিবরাইল আমি ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আলে এবং পাহাড় চারো ফেরেশতাও সাথে চলে আসলে আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের শরীর থেকে পাথরের আঘাতের জায়গাগুলোকে ক্ষতগুলোকে পরিষ্কার করে। এই সময় রাসূলুল্লাহর হোশটা এসে যায়, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালো ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত হয়ে গেছে, শুধু আপনি ইশারাটা দেন, তায়েফবাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে দুটো হাত তুলে এমন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বি আল্লাহ, আপনি পাহাড় চাপিয়ে এদেরকে মেরে দেবেন না, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমার উপরে আঘাত দিয়েছে। হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি এদের ছেলে ছেলে একদিন আমাকে চিনতে পেরে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের জন্য জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, জিবরাইল, আমার হাবিবকে আমি যা ভালোবাসি কেউ অতটা ভালোবাসতে পারবেও না। আর আমার হাবিব কুল কায়নাতকে একদিকে রাখো, আমার হাবিবকে একদিকে রাখো, আমি আল্লাহ আমার হাবিবকে সবকিছুর আগে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও কেন মারিনি জিবরাইল বুঝতে পারছো? আমি যদি মারি আমার হাবিব কষ্ট পাবে, আমি হাবিবের কষ্ট দেবো না বলেই আজকে তাদেরকে মেরে দিইনি, নচেত এদেরকে আমি কবেই মেরে দিতাম। আমার হাবিবকে যেদিন এরা আঘাত দিয়েছিল প্রথম কাবায়, সেদিনই এদেরকে শেষ করে দিতাম, কিন্তু আমার হাবিব মারলে কষ্ট পাবে। হে ভাইরা, আজও আমাদেরকে আল্লাহ মেরে দিত। আমরা আজ যা করছি, আল্লাহ আমাদেরকে কবে দুনিয়া ধ্বংস করে দিত। আজও যে দুনিয়া ধ্বংস করেনি, আল্লাহ আজও আমাদের উপরে যে আযাব দেয়নি, এটাও মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক কষ্ট পাবে, তাই আমার নবীর কাছে আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করছিলেন। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো, আমার রাসূলুল্লাহ কেন কাঁদে আল্লাহ জানে। জিবরাইলকে আল্লাহ জানাতে চেয়েছিলেন। হযরত জিবরাইল চলে আসলে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে জিবরাইল তোমাকে যখন জানাতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ জানতে চেয়েছে শোনো, তোমার মাধ্যমে যখন আল্লাহ পাক তোমাকেও শোনাতে চেয়েছে। এ জিবরাইল, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ জিবরাইল রে, আমার জীবনে এমনও দিন গেছে, আমার সংসারে এমনও দিন গেছে
জিবরাইল তার জন্য কখনো আমি কাঁদি না। আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতির জন্য কেঁদেছে। আজ কাবা শরীফ তওয়াফ করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা তাদের নবীর কথা অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। যেমন আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে। এ জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথা ঠিক মতো শুনবে না। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যে তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ করে দেয়, এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদতেছি আল্লাহ যেন আমার উম্মত উম্মতির উপরে আযাব গজব দিয়ে তাদেরকে শেষ না করে দেয়। আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত স্মরণ করে। দেখো, আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, লূত নবীর উম্মতদের আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। আজও গেলে সেই এলাকাতে দেখা যায় সব মানুষগুলো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এত ভয়ানক ভয়ানক আযাব দিয়ে উম্মত এক একটা নবীর উম্মতকে পুরো শেষ করে দিয়েছে। আজ আমরা কি করতে বাদ দিয়েছি? 100-র মধ্যে 95টা ছেলে নামাজ পড়েনি, 100-র মধ্যে 95টা মেয়ে নামাজ পড়েনি, আবার যুবক যুবতী। আল্লাহ পাক তারপরও আমাদের খাবার কিন্তু এখনো কেড়ে লাইনি। তার মানে এমনটা নয় যে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার নবীর খাতির আমাদেরকে আযাব দেয়নি। আল্লাহ নামাজ কাজা রোজা কাজা এ তো হচ্ছে, গান যাত্রা ফাংশন সব চলছে। আবার অপর দিকে এর সাথে সাথে মুসলমানই এখন সব থেকে বড় ইসলামের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমরাই সেই সব শক্তিকে জিতাই যে সব শক্তি ইসলামকে মিটাতে চাইছে, আমরাই তো করছি। তাদের হয়ে লড়াই তো আমরা করি, তাদের হয়ে বুথ দখল তো আমরাই করি। যারা আমাদের লড়াই জিতে গিয়ে কে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে, কেউ মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেয়, কে আবার বলে কোরআন শেষ হবে তা আমার উন্নতি শেষ হবে না। এসব জালি